দেখো আজকের ক্লাসে হেরনের সূত্র অনুসরণী 12.2। তো ফার্স্ট কোশ্চেন বলেছে একটি উদ্যান চতুর্ভুজ এ বি সি ডি আকারের, যার অ্যাঙ্গেল সি দেওয়া আছে 90 ডিগ্রি, এ বি দেওয়া আছে 9 মিটার, বি সি দেওয়া আছে 12 মিটার, সিডি দেওয়া আছে 5 মিটার এবং এডি দেওয়া আছে 8 মিটার। বলেছে যে এটি কতটুকু জায়গা জুড়ে আছে। প্রথম চিত্রটা অঙ্কন করতে হবে যে কিরকম দেওয়া আছে। এটা এ বি সি ডি একটা চতুর্ভুজ, দেখে নাও চতুর্ভুজ একটা। ফার্স্ট একটা চতুর্ভুজ আঁকো। এ বি সি ডি চতুর্ভুজ এঁকে নিলাম। তো তারা বলেছে অ্যাঙ্গেল সি ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সি কোন জায়গায় এটা? এটা হলো 90 ডিগ্রি। নেক্সট এ বি দেওয়া আছে 9 মিটার। এ বি দেখো, এ বি হলো 9 মিটার এটা, এবং বিসি দেওয়া আছে 12 মিটার, বিসি 12, সিডি দেওয়া আছে 5 মিটার, সিডি 5 মিটার, এবং এডি দেওয়া আছে 8 মিটার, এটা হলো 8 মিটার। ঠিক আছে? তো তারা বলেছে এখান থেকে এই চতুর্ভুজটা কতটুকু জায়গা জুড়ে রয়েছে বের করতে বলেছে। তাহলে দেখো, যেহেতু এই জায়গাটা 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা এই দিক দিয়ে একটা কর্ণ অঙ্কন করি, বিডি কর্ণ। লিখলাম তো? তো ফার্স্ট লিখো যে ধরি এ বি সি ডি চতুর্ভুজ আকৃতির জায়গাটির, ধরি এ বি সি ডি চতুর্ভুজ আকৃতির জায়গাটির দেখো অ্যাঙ্গেল সি কত? অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি, এবং বিডি কর্ণ চতুর্ভুজটিকে, দেখো যখন আমি বিডি কর্ণ অঙ্কন করলাম তখন সম্পূর্ণ এই চতুর্ভুজটা দুটি ত্রিভুজে খণ্ড হয়ে গেল, তাই না? বিডি কর্ণ চতুর্ভুজটিকে এ বিডি এবং বি সিডি দুটি ত্রিভুজে বিভক্ত করে, দুটি ত্রিভুজে বিভক্ত করে। ধরে নিলাম দুটি ত্রিভুজ। এখন এই দুটি ত্রিভুজের মধ্যে দেখো এই যে অ্যাঙ্গেল সি, এটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে? তো কোন ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি থাকে তাকে আমরা বলি কি? সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে দেখো বিসি বাহু দেওয়া আছে, ডিসি বাহু দেওয়া আছে, কিন্তু বিডি বাহুর মান দেওয়া নেই, তাই তো? তো সমকোণী ত্রিভুজ থাকলে আমরা এই বিডির মান সহজে বের করতে পারি। কারণ কি? এটা হলো ভূমি, এটা হলো লম্ব, এটা হলো কি? অত্রিভুজ। পিথাগোরাসের সূত্র অনুযায়ী দেখতে পারি না যে অত্রিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওইখান থেকে এই মানটা বের হয়ে যাবে। ফার্স্ট লেখো ত্রিভুজ বি সি ডি থেকে পাই। যেহেতু বি সি ডি একটি সমকোণী ত্রিভুজ, তাই আমরা লিখতে পারি যে অত্রিভুজ কোনটা? বিডি, বিডি স্কয়ার ইকুয়াল টু লম্ব হলো সিডি, সিডি স্কয়ার প্লাস ভূমি হলো বিসি, বিসি স্কয়ার। তাহলে দেখো, বা বিডি স্কয়ার ইকুয়াল টু, দেখো সিডি, সিডি কত দেওয়া আছে এখানে? 5, 5 স্কয়ার প্লাস বিসি দেওয়া আছে 12, 12 স্কয়ার। তাহলে বা বিডি স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার মানে কি? 5 5 is 25 প্লাস 12 স্কয়ার। তো আমরা কি জানি 12 স্কয়ার মানে কি? 12 into 12, 12 কে 12 দিয়ে ইনটু করলে আসে 144, বা বিডি স্কয়ার সমান সমান, দেখো 144 এর সাথে 25 কে প্লাস করলে আসে 169। তাহলে বা এখন দেখো বিডি স্কয়ার ইকুয়াল টু 169,
তো আমাদের বের করতে হবে কার মান, বিডির মান। এখানে কি আছে, স্কয়ার আছে, স্কয়ার তুলতে গেলে কি করতে হয়, এদিকে রুট দিতে হয়। মানটা হবে বিডি ইকুয়াল টু রুট ওভার 169। তাহলে বিডি ইকুয়াল টু 169 মানে কি 13 এর সাথে যদি আমরা 13 কে ইনটু করি তাহলে আসে 169। তো আমরা কি জানি রুট থেকে সেম সেম দুটি থাকলে মানে এক জোড়া থেকে একটা বের হয়ে আসে। তো 13 ইনটু 13 আছে, বের হয়ে আসলে কত হবে, শুধু 13 হবে। তো আমরা কি পেয়ে গেলাম, বিডির মানটা 13। লিখে নাও, বিডি হলো 13 মিটার। বুঝলে এতটুকু? এখন দেখো যেহেতু আমরা বিডি পেয়ে গেলাম, ঠিক আছে, বলেছে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। যদি আমি প্রথম এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি এবং সেকেন্ড টাইমে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, তো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস করে দিলে তো সব চতুর্ভুজের বের হয়ে যাবে, তাই না? তো ফার্স্ট আমরা বের করব কার, বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল। রাইট, দেখো বলে ত্রিভুজ বি সি ডি এর, দেখো যেহেতু প্রত্যেকটা বাহু আলাদা আলাদা, তার মানে কি সে বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি ছিল, রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। আর s মানে বলা হয় অর্ধ পরিসীমা, ঠিক আছে? তো ফার্স্ট বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ফার্স্ট বের করতে হবে তার অর্ধ পরিসীমা। তো লেখো ত্রিভুজ BCD এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে ধরা হয় s, ব্র্যাকেটে s লিখো, ইকুয়াল টু s বের করার সিস্টেম হলো ত্রিভুজের যতগুলি বাহু থাকবে সবগুলো বাহুকে প্রথমে প্লাস করতে হবে, তারপর 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে BCD ত্রিভুজের বাহু দেখো কি আছে, BC, BC প্লাস কি CD প্লাস BD বাই হবে 2, এটা হলো অর্ধ পরিসীমা। ইকুয়াল টু নিচে 2, দেখো BC মান কত 12, 12 প্লাস CD হলো 5, BD হলো 13, ইকুয়াল টু 2 বাই, দেখো নিচে 2 লিখলাম, উপরে 13 প্লাস 5 কত হয় 18, 18 প্লাস 12 কত হয় 30, উপরে হলো 30, 2 দিয়ে 30 কে কাটলে কত হয় 15, পেয়ে গেলাম কত 15। তাহলে আমরা s পেলাম কত 15। এখন তার ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল, তোমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়মটা মনে রাখবে, ফার্স্ট অর্ধ পরিসীমা বের করতে হয়, তারপর তার ক্ষেত্রফলের সূত্র বের করতে হয়, ঠিক আছে? তো ক্ষেত্রফলের সূত্রটা হলো রুট ওভার s, ব্র্যাকেটে s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বর্গ একক। এটা হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। তো এখানে s বলতে কত বলো তো, s কত, এখানে s এর মানটা কত বের হয়েছে 15, s এর জায়গাতে আমরা 15 বসিয়ে দেব, 15 ব্র্যাকেট আবার s আছে, আবার 15 বসাও, মাইনাস a, দেখো ABC, ABC মানে হলো ত্রিভুজের তিনটা বাহুর মান বলেছে। ফার্স্ট বাহু কি ছিল BC, a হলো কত 12, আবার s মানে 15, b দেওয়া আছে, দেখো b মানে কোনটা, এটা কত, এটা 5, ব্র্যাকেট আবার s আছে, s মানে 15 মাইনাস c বলতে এটা 13, বর্গ একক বলেছে, আমাদের একক ছিল কি মিটারে, তাহলে মিটার স্কয়ার, ইকুয়াল টু রুট ওভার 15 এর 15 লিখো ইনটু, দেখো 15 মাইনাস 12 কত হয়, 15 মাইনাস 12 3 লিখলে ইনটু 15 মাইনাস 5 10, এখানে 15 মাইনাস 13 হয় 2 মিটার স্কয়ার, ইকুয়াল টু রুট ওভার 15 কে তো ভাঙানো যায় 3 ইনটু 5, ভাঙিয়ে দাও 3 ইনটু 5, 3 এর 3 ইনটু 10 কে ভাঙলে কি আসে 2 ইনটু 5 আসে, ইনটু 2 মিটার স্কয়ার। আর রুটের থেকে বের হওয়ার সিস্টেম কি ছিল, প্রতি জোড়া থেকে একটা বের হয়ে আসছে। দেখো রুটের ভিতরে 3 আছে, কয়টা, দুইটা আছে, একটা 3 বের হয়ে আসবে, 5 আছে দুইটা, একটা আসবে, 2 আছে দুইটা, একটা চলে আসবে, এত মিটার স্কয়ার।
ইকুয়াল টু দেখো 5 টু 10 আর 10 সেটা কত হয় 30 মিটার স্কয়ার। তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা 30 মিটার স্কয়ার। ঠিক সেম প্রসেসে আমরা দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্র বের করব, বের করে তার সাথে প্লাস করে দেব। তো এখন দেখো নেক্সট পরের ত্রিভুজটা উপরেরটা ত্রিভুজ এ বি টি। দেখো ত্রিভুজ এ বি ডি এর অর্ধ পরিসীমা, কারণ প্রথম বের করতে হয় অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে আমরা s ধরি, s লিখলাম ইকুয়াল টু সবগুলি বাহুর যোগফল মানে কি ab প্লাস ad প্লাস bd বাই 2, সবগুলি বাহুর যোগফল বাই 2, সে হয় অর্ধ পরিসীমা। ইকুয়াল টু নিচে 2 লিখলাম, দেখো ab এর মান দেওয়া আছে কত 9, তো 9 প্লাস ad হলো 8 আর bd হলো 13, 8 প্লাস 13 বাই 2 লিখলাম। আবার দেখো 13 প্লাস 8, 13 এর সাথে 8 প্লাস কত আসে 21, আর 21 এর সাথে দেখো 9 প্লাস কত আসে 30, 30 লিখো, 2 দিয়ে কাটলে কত আসে 15, ঠিক আগের মধ্যে চলে আসলো, অর্ধ পরিসীমা আসলো কত 15। এখন আমরা কি করব ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সূত্রটা বলতে পারবে কি হবে এটা রুট ওভার তারপর s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বর্গ একক ইকুয়াল টু দেখো রুট ওভার দিলাম s কত এখানে s হলো 15, তাহলে 15 ব্র্যাকেটে 15 মাইনাস a, a মানে প্রথম বাহু কি ছিল 9 লিখলাম, আবার 15 মাইনাস দ্বিতীয় বাহু কত 8 লিখলাম, আবার s মানে 15, তৃতীয় বাহু হলো 13 লিখলাম মিটার স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 15 এর 15 লিখো ইনটু দেখো 15 মাইনাস 9, 15 থেকে 9 চলে গেলে কত থাকে 6 থাকে, 6 লিখো ইনটু 15 মাইনাস 8, 15 থেকে যদি 8 চলে যায় থাকে 7 ইনটু 15 মাইনাস 13 কত হয় 2 মিটার স্কয়ার ইকুয়াল টু 15 মানে কি বলো তো 3 ইনটু 5 না, 3 5 এর 15, আর 6 মানে কি 2 ইনটু 3, আর 7 এর 7, 2 এর 2 মিটার স্কয়ার ইকুয়াল টু। এখন দেখো রুটের ভিতরে প্রতি জোড়াতে একটা বের হয়ে আসে, তো 3 আছে বলে দেখো তো দুইটা না, একটা আসবে 5 কি আছে আর 5 নেই, তারপর দেখো 2 আছে প্রতি জোড়ায়, দুইটা 2 থেকে একটা 2 চলে আসবে, আর 5 এবং 7 এর দেখো কোনো জোড়া নেই, তাই তো যাদের জোড়া নেই তারা রুটের ভিতরে থাকবে, রুট ওভার 5 ইনটু 7 থেকে যাবে ইকুয়াল টু দেখো 3 টু কত হয় 6 রুট ওভার 5 7 কত হয় 5 7 যা 35, তাহলে 6 রুট ওভার 35, এটা হলো आंसर। তো ফার্স্ট ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম 30 মিটার স্কয়ার, আর এখন ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 6 রুট ওভার 35 মিটার স্কয়ার। তো এখন লিখে দাও যে ABCD চতুর্ভুজ আকৃতি জায়গাটির ক্ষেত্রফল, ABCD চতুর্ভুজ আকৃতি জায়গাটির ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল, কারণ এই দুইটা প্লাস করলে তো সবটা আসে
বিসিডির কত ছিল 30, আর এখন পেয়েছি কত 6√35 সরল ব্র্যাকেট দিয়ে মিটার স্কয়ার। এই হলো সম্পূর্ণ চতুর্ভুজাকৃতির জায়গাটির ক্ষেত্রফল।